লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের সবটুকু প্রশংসা সেই রব্বি করিমের দরবার, যিনি আমাদেরকে মোতাবাররাক পবিত্র জুমার নামাজ মোবারকপূর্ণ জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সমস্বরে আমরা একবার কালিমাতুশ শুকুর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি সরওয়ারে কায়না হাবিবে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে পবিত্র রবিউস সানির তৃতীয় জুমা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই তৃতীয় জুমায় আসতে পেরে খুশি না বেজার? প্রিয় ভাই আমার, আজকে আমরা আলোচনা করব তওবার গুরুত্ব এবং ফজিলত। কেন আমরা তওবা করব, কারণটা কি? আমরা এই পার্থিব জীবনে এসেছি ইবাদত করার জন্য। বলেন কি করার জন্য? ইবাদত। গোলামি করার আদেশটা কার ছিল? আল্লাহ। তো আমরা এই গোলামি বাদ দিয়ে আমরা কিন্তু শয়তানের পথকে অনুসরণ করি। বলেন কার পথ? শয়তানের পথ। বলেন কার পথ? আমার সাথে কথা বলবেন মিয়া সাহেব। কার পথ? শয়তানের পথ। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। বলেন কার? কথা বলেন, কার আনুগত্য করার জন্য বলছেন? আল্লাহ এবং তার রাসূলের। কিন্তু আমরা আনুগত্য করি শয়তানের। আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের প্রত্যেকটা কথা, আমাদের প্রত্যেকটা আদর্শ খুঁজতে গেলে আমরা যেন শয়তানকেই বেশি অনুসরণ করি। অথচ বলেছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পথ অনুসরণ করবা না, কারণ শয়তান তোমাদেরকে ধোঁকা দিচ্ছে। শয়তান কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। দেখেন আল্লাহ কত দয়াবান। আল্লাহ তাআলা শয়তানকে বললেন তুমি 40 বছর ধরে আমার বান্দাকে আমার পথ থেকে দূরে সরে নিবা। কোনো একদিন কোনো এক আমার প্রিয় বান্দার ওসিয়ত নসিয়ত শোনার পরে আমার বান্দার দিলটা আমার দিকে ফিরে আসবে। 40 বছর তোমার ধোঁকার জায়গাকে বান্দা যখন স্যালেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, গুনাহের জগৎ থেকে ফিরে আসার জন্য আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে ফিরাইয়া দেন। আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই অবশ্যই তোমার 40 বছর যে তুমি ধোঁকা দিয়ে আমার বান্দাকে গুনার জগতে লিপ্ত করেছো, 40 বছরের গুনাহকে বান্দার একটা মাত্র অনুশোচনার কারণে আমি সব গুনাহ মাফ করে দেব। এই অনুশোচনা, এটাই হচ্ছে তওবা। অনুশোচনা, অনুকম্পা, দিলের মধ্যে ভয়। গুনাহ করার পরে যখন গুনার প্রতি ঘৃণা জন্মায়, আয় হায় আমি এটা কি করে ফেললাম, এটা তো গুনাহ করে ফেললাম। যখন আল্লাহর বান্দা গুনাহ করার পরে গুনাহকে গুনাহ স্বীকার করে, যখন সে স্যালেন্ডার করে আল্লাহর কাছে, আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে কুদরতি বুকের মধ্যে নেয়। এজন্য পৃথিবীতে সবচেয়ে বড় দয়াবান হচ্ছে কে? আল্লাহ। আল্লাহর মতো দয়াবান কেউ আছে? আপনি দেখেন, আপনি বাবার কাছে যখন আপনি একবার টাকা চাইতে যাবেন বাবা দিবে, কিন্তু যখন আপনি দ্বিতীয়বার টাকা চাইতে যাবে বাবা বলবে কিরে তোর না একটু আগে টাকা দিছি। আমি যদি তৃতীয়বার টাকা চাইতে যাই বাবা বলবে দে এখান থেকে যা, চোখের সামনে থেকে ধমক দিবে। চতুর্থবার যখন আমি টাকা চাইতে যাব তখন বলবে এটা লোভ ধরছে, এরে বান, এরে মারবো। একবার চাইছি টাকা দিছে, দ্বিতীয়বার চাইছি আমারে বাবা বলছে যে তোরে না একটু আগে টাকা দিছি, তৃতীয়বার চাইছি বাবা আমারে ধমক দিয়া তাড়াই দিস, চতুর্থবার বাবার কাছে টাকা চাইছি বাবা বলে কি তোকে এখানে বেঁধে তোকে মারবো, লোভে তোরে ধরস। কিন্তু আপনার রব, আমার রব এমন একজন রব যার কাছে আপনি যতবার চাইবেন তিনি ততবার খুশি। 24 ঘন্টায়, কত ঘন্টায়? 24 ঘন্টায় যদি 24 কোটি বারও যদি আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ একবারও আপনার প্রতি বেজার হবে না। কিন্তু দেখেন আমি মানুষের কাছে একবার চাইতে পারি,
দ্বিতীয়বার চাইতে পারি, তৃতীয়বার চাইতে গেলে নিজের কাছে লজ্জা চলে আসে। কিন্তু আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার দরজা তোর জন্য খোলা, যতবার চাইবি আমি ততবার জবাব দেব। সুবহানাল্লাহ। এই আল্লাহর দরজা সবসময় কি খোলা। দুনিয়ার মানুষ কর্মব্যস্ততা সম্পাদন করে রাতের বেলায় গভীর হলে দরজা বন্ধ করে দেয়। বলেন কি বন্ধ করে দেয়? দরজা বন্ধ করে দেয়। আমার রব, আপনার রব এমন দয়াবান, কয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। মানুষের কর্মব্যস্ততা কোলাহল সব নিস্তব্ধতায় যখন চলে আসে, ওইখান থেকে আমার রহমতের দরজা খুলতে থাকে। এজন্য আল্লাহ বলেন 40 বছর ধরে শয়তান তুমি আমার আদম সন্তানদেরকে ধোঁকা দিবা, কিন্তু আমি আল্লাহ আদম সন্তানদেরকে মাফ করার জন্য তওবার দরজা খোলা রেখেছি। শয়তানের কাজ হচ্ছে শয়তানি করা। রাসূল বলেছেন জিন শয়তানের চাইতে মানুষ শয়তান ভয়ঙ্কর। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান কয় প্রকার? 2 প্রকার। মানুষ শয়তান বড় ভয়ঙ্কর ভাই, যারা আপনাকে ব্যবহার করবে। এরকম লোক আছে না নাই? মিষ্টি মিষ্টি কথা বলবে, তার এই মিষ্টি কথার মাঝেই কিন্তু আপনার ক্ষতির প্ল্যান লুকিয়ে থাকে। এই জন্য রাসূল বলেছেন শয়তান থেকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা আমাকে আর তোমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা সব সময় পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা কি কখনো পড়েছেন? মানব দেহের মূল একটা জায়গা আছে, যেই জায়গার নাম হচ্ছে কলব, অন্তর। বাংলাদেশের ঢাকা শহর নিরাপদ থাকলে পুরো বাংলাদেশ নিরাপদ। মানব দেহের মূল জায়গা অন্তর। অন্তর যার নিরাপদ থাকবে না, তার দেহ নিরাপদ নাই। মানুষ যখন গুনাহ করে অন্তরে একটা দাগ পড়ে যায়। আপনি একটা মিথ্যা কথা বলছেন না, হেসে বলছেন আর যেভাবে বলছেন, একটা মিথ্যা বলছেন না, আপনার অন্তরে একটা কালো দাগ। আর একটা মিথ্যা বলছেন, আর একটা কালো দাগ। আর একটা মিথ্যা বলছেন, আর একটা কালো দাগ। রাসূল বলছেন এই কালো দাগ দূর করার জন্য দুনিয়াতে কোনো অস্ত্র নাই, দুনিয়াতে কোনো ব্রাশ নাই, যে এই কালো দাগ দূর করার জন্য তুমি ব্রাশ দিয়া যেমন তুমি পাতিল পাজো মাজনি নাই। সাহাবীরা এই কলব পরিষ্কার করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, ধবধবে সাদা করার জন্য আল্লাহ তাআলা একটি অস্ত্র তোমাকে দিয়েছে, সেই অস্ত্র হচ্ছে জিকির। সুবহানাল্লাহ। এই জন্য জিকির, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ জিকির করবে তার কলব তত বেশি পরিষ্কার হবে। এই জন্য আমাদের উচিত, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন তাবেঈ ছিলেন। শুধু তিনি তাবেঈ ছিলেন না, তিনি একজন প্রসিদ্ধ আল্লাহওয়ালা বান্দা ছিলেন। তাকে তার শার্গিদ জিজ্ঞেস করলো যে আপনি হাঁটতেছেন, আপনার মুখ কেন লড়তেছে? সুবহানাল্লাহ বলবেন না? আপনি হাঁটতেছেন কিন্তু আপনার মুখ জিরান্তি নাই, আপনি হাঁটতেছেন। তখন বলেছেন আমি আমার এই জিহ্বা দিয়ে আমি আমার রবকে ডাকি, কারণ হাবিবে কিবরিয়া বলেছেন যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিষ্কার থাকবে। এজন্য প্রিয় ভাই আমার, আমরা এখন নিজেকে বড় অহংকারী হিসাবে পরিচয় দিই। আমরা নিজেকে কখনো ছোট মনে করি না। আমরা আমাদের পরিবারের কাছে আমরা অহংকারী, ব্যক্তির কাছে অহংকারী, আমরা আমল নিয়ে অহংকার করি, আমরা সম্পদ নিয়ে অহংকার করি, আমরা সন্তান নিয়ে অহংকার করি, আমরা এলেম নিয়ে অহংকার করি। এই অহংকার এগুলো হচ্ছে একটা গুনাহ। এই গুনাহের জগতে অনেকগুলো গুনাহ আছে, তার মাঝে একটা অহংকার। এই অহংকারটা হচ্ছে আল্লাহর চাদর। বলেন কার চাদর? আল্লাহর চাদর। আমি কি বুঝাতে চাচ্ছি সামনে বুঝবেন, আমি আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা যে গুনাহ করি, গুনার কারণে আমাদের কি হয় জানেন? রাসূল বলেছেন এই যে অহংকার করো, এই অহংকারের কারণে তোমার বড় বড় নেয়ামত ছিল, আল্লাহ তাআলা ওই নেয়ামত থেকে তোমারে বঞ্চিত করে দেয়। তোমার নেয়ামত ছিল, নেয়ামত তোমাকে বঞ্চিত করে দিবে আল্লাহ। কিসের কারণে? অহংকারের কারণে। কারণ অহংকার হচ্ছে কার চাদর? বলেন কার চাদর? একমাত্র অহংকার শোভা পায় কার? এই মিয়া, শক্তির অহংকার করো। আল্লাহ বলেন খুলিকাল ইনসানা দাঈফা। আরে মানুষ, তুই শক্তির অহংকার দেখাস, তুই চাচারে মারবি, কাটবি, ফাড়বি, এরকম করবি, সেরকম করবি। কোরআন খুলে দেখ, তুই দুর্বল। সুবহানাল্লাহ। কোরআন খুলে দেখ, তুই কি দুর্বল? বলছেন কে? শক্তির দিকে দুর্বল। খাদ্য তোর কাছে নিয়ে আসছে,
রমজানে বহু কল্পনা, সারাদিন কত কিছু খাইবি, কিন্তু ইফতারের সময় এক গ্লাস পানি খাইছস, আর কিছু খাইতে মন চায় না। তুই খাবার খাওয়ানোর দিকেও দুর্বল, তুই আবার অহংকার দেখাস। একটা সন্তানের আশায় বছরের পর বছর আমার কাছে চাইতেছস, একটা সন্তান পাইতেছস না, অথচ রব যখন সন্তান দেয়, এই সন্তান নিয়ে কিসের অহংকার? যেই রব তোমাকে সন্তান দিছে, সেই রব তোমার সন্তান নিতেও পারে, ঠিক কিনা? এই জন্য অহংকার একটা গুনাহ। এটা শুধু গুনাহ না, এটা কবিরা গুনাহ। অহংকার জমিনও সহ্য করে না মিয়া। এই যে জমিন আছে না, জমিনও অহংকার সহ্য করে না মিয়া। আপনার টাকা আছে, সম্পদ আছে, সন্তান আছে, এটা নেয়ামত মিয়া, এটা অহংকার না। আপনার 5 সন্তান, 5টা ছেলে বিদেশ থাকে, এটা অহংকার না, এটা নেয়ামত। শুকুর করেন মিয়া, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি যা দিছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দা, সে কয় আমি আল্লাহর কাছে চাই না, আল্লাহ খালি আমারে দেয়, অন্যরে দেয় না, কিল্লাই আমারে খালি দেয়। কিন্তু হ্যাঁ, কি বলে আমার এলাকার একজন লোক, হ্যাঁ কয় আল্লাহর কাছে আমি চাই না, আল্লাহ খালি আমারে দেয়, আমারে দেয়। এখন কি হলো তার? এখন তার এই সম্পদটা অবৈধ, বাজেয়াপ্ত হয়ে গেছে। কোথায়? করে তার সম্পদের কিয়দংশ 4 ভাগের 3 ভাগ মামলায় শেষ। এই কথা বলার ঠিক 3 মাস পরে তার অধপতন শুরু। আল্লাহ বলে, বান্দারে অহংকার করিস না, এটা দিয়েছি, এটা নেয়ামত। সন্তান দিছি, এটা নেয়ামত। সন্তান নিয়ে গেছি, আফসোস করিস না, আবার একটা দিমু, সমস্যা নাই। সুবহানাল্লাহ করবেন না মিয়া? সন্তানের অহংকার দেখাইস না। এলেম আছে, এলেম, এই মিয়া শয়তানের এলেম কম ছিল? শয়তানের ইবাদত কম ছিল? পৃথিবীর এমন কোনো জায়গা, জমিন নাই যেই জায়গায় শয়তান সেজদা দেয় না। আর তাহাজ্জুদ রাতকে 2 রাকাত পড়ি আমনে মিয়া দোকানপাটে বলি বেড়ান, আমি তাহাজ্জুদ পড়ছি, ইশরাক পড়ছি। কে বলেছে আপনাকে আমলের এই সমস্ত কথা বলতে? দান সদকা করার পরে আপনি খোটা দিবেন, কে বলেছে এগুলো করতে? মিয়া এগুলো হচ্ছে নেয়ামত, আল্লাহ আপনারা দিয়েছে, আপনি করছেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যখন নেয়ামত পাওয়ার পরে শুকুর করবে, আপনি যেই পজিশনে আছেন না, একটা বান্দা তখন তার মনের মধ্যে কোনো হতাশ আসবে না। যে অবস্থায় আছে যদি বলে আল্লাহ আমি ভালো আছি, এনাফ। ওই আপনার ভাইয়ের দিকে তাকাইছেন, আরে ভাই তো আমার থেকে ভালো আছে, এই তাকাইতে গেলে আপনার হৃদয়ের মধ্যে হিংসা, তাকাইতে গেলে আপনার অন্তরের মধ্যে অবৈধ চিন্তা চলে আসবে, পেরেশানি চলে আসবে। ভাই থেকে কেমনে উঠা যায়, উপরে উঠা যায়, আছে না নাই? কথা বলেন। এই যে একজনকে দেখা দিলের মধ্যে আফসুস তৈরি করা, এই আফসুসটা আপনাকে গুনাহের জগতে নিয়ে যায়। বলেন কিসের জগতে? গুনাহের জগতে। এই জন্য আল্লাহ বলেন, বনি আদম গুনাহ করবে 40 বছর, খালেস দিলে বনি আদম তওবা করবে 40 বছরের গুনাহ মাফ। 40 বছরের গুনাহ কি মাফ। আফসুস হয় জীবিত থাকা অবস্থায় আপন ভাইকে কোনোদিন ডাকলেন না, বাইরে আমার বাবা আপনার লগে মনে হয় মাঝে মাঝে, কাকা আমার আব্বা আপনার লগে মাঝে মাঝে হয়তো খারাপ ব্যবহার করছে, কাকা আমার আব্বার অবস্থা ভালো না, আসেন একটু আমার আব্বারে দেখতে আসেন, আব্বার একটু মাপ টাপ করে দেন, আব্বার একটু কোফাল ধইরা একটু চুম্বন দিয়া দেন, আব্বার একটু মাপ করে দেন। জীবিত থাকা অবস্থায় কাকারে কখনো বাবার সামনে আনলেন না। মরে গেছে বাপ, বাপ মরে গেছে, জানাজার সামনে আইসা লোকেরে কন আমার কাকারে কন না, আমার কাকায় যেন মাপ করে দেয়। জীবিত অবস্থায় প্রয়োজন ছিল বাবার সামনে কাকারে আনানো, আর আইনা না আইনা আমনে মরার সময় বলেন মিয়া। প্রত্যেকটা বনি আদম কিভাবে ভুল করে মিয়া। আচ্ছা আমি যদি ক্ষমা চাই, আমাকে নিচে নামবো না উপরে উঠবো? কথা বলেন না। আমি যদি ক্ষমা চাই, আমি যদি বলি আমার ভুল হয়েছে, আমার ভুল হয় না, তারপরে বলছি আমার ভুল, যাক আমি মাইনা নিলাম, আমার সম্মান বাড়াই দিবে কে? আমরা নত হইতে চাই না, এই জন্য কারো কাছে ক্ষমা চাইতেও চাই না। কথা বুঝেননি? আমরা নত হইতে যাই না। আমরা মনে করি আমি মনে করি কি জানেন, আমার চাইতে আলেম মনে হয় যত মসজিদ আছে এই এলাকায়, অত্র অঞ্চলে, হ্যাঁ সব মসজিদের চাইতে মনে হয় যে আমি সবচেয়ে বড় কি, আমি সবচেয়ে বড় খতিব, এরকম মনে হয় না? আমরা সবাই দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা। তো বলতেছিলাম
বনি আদম গুনাহ করবে, মাফ করবেন কে? এই মেয়ে, আমরা গুনাহ করব, আমাদেরকে মাফ করে দিবেন কে? যদি মাফ আল্লাহর কাছে খালিস দিলে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে। দেখেন, তওবা মানে কি? তওবা বুঝতে হবে। তওবা মানে ফিরে আসা। যেমন একজন পুলিশ যখন আসামি ধরতে আসে, তখন আসামিকে বলে তুমি আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো। যদি আসামি পালায় যায় তাহলে তার হিতে বিপরীত হবে, আর যদি আসামি আত্মসমর্পণ করে শাস্তির মাত্রা কিছু কমাইয়া দেয়। আত্মসমর্পণটা এমন যে তওবা, তওবা মানে আপনি যে গুনাহ করছেন না, আপনি জিনা করছেন, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি গীবত করছেন, আপনি চুগলখড়ি করছেন, এই গুনাহটাকে প্রথমে গুনাহ মনে করা। এই গুনাহটাকে কি? গুনাহ মনে করা। আপনি যেই গুনাহ করেন না কেন, প্রথমত গুনাহকে গুনাহ মনে করা। এই গুনাহকে যে ব্যক্তি গুনাহ মনে করবে, এটাই হচ্ছে তওবা। এটাই কি? তওবা। 2 নম্বর, গুনাহকে গুনাহ মনে করার পরে গুনাহের প্রতি লজ্জিত হওয়া। কি? আয় হায়, আমি এই কাজ করে ফেলেছি, আয় হায়, মানে লজ্জিত হওয়া, কি করে ফেললাম, কি করে ফেললাম, আফসুস, মানে নিজের মাথা নিজে বাড়িয়েছে, আয় হায় রে, এত বড় গুনাহ মাফ আল্লাহ মাফ করবে কিনা, অনুশোচনা তৈরি করা দিল থেকে। এটা হচ্ছে তওবা। এটার নাম কি? তওবা। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব, আমি আমার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য মাসিরাতু সাবঈনা আমা, পশ্চিম আকাশে বিশাল এক তওবার দরজা খোলা রেখেছি। সুবহানাল্লাহ। সূর্য পশ্চিম আকাশে উদিত হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার আগে আমার কোনো বান্দা যদি পাহাড় পরিমাণ না, সাগর পরিমাণ না, সমুদ্র পরিমাণ না, আমার বান্দা যদি হাজারো পাহাড়, হাজারো সমুদ্র পরিমাণ গুনাহ করে, আমি আমার বান্দাকে মাফ করে দেব। মিয়া, এই পুরো এই আপনার আটলান্টিক মহাসাগর হচ্ছে গুনাহ। আটলান্টিক মহাসাগর কি? গুনাহ। পুরো আটলান্টিক মহাসাগর আপনি পরিমাণ গুনাহ করছেন। আল্লাহ বলছেন, আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাকে 1 সেকেন্ডে সব গুনাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই, সবসময় ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর হাবিব দৈনিক 70 বার তিনি তওবা করেছেন। সুবহানাল্লাহ। কয়বার? কয়বার? 70 বার। এখন আসেন, রাসূল যে তওবা করেছেন, এই তওবাটা কি রাসূল গুনাহের কারণে করেছেন? কথা বলেন। নবী যে 70 বার তওবা করেছেন, এটা কি গুনাহের কারণে করেছেন? আস্তাগফিরুল্লাহ। নবী তওবা করেছেন তওবার মর্যাদা, তওবার সম্মান, তওবার ইজ্জত বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। একটা বান্দা যখন সিলিন্ডার হয়, আল্লাহর কাছে সে পাপী মনে করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন, হযরতে আবু বকর, নাম কি? আবু বকরের জামানায় একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল। আল্লাহ যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত অনেক বড়, এই রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যাইও না, তোমার গুনার চাইতে আমার রহমত বড়। সুবহানাল্লাহ কইবেন না মিয়া? আরে আটলান্টিক মহাসাগর যদি গুনাহ হয়, আল্লাহর রহমত হবে দুনিয়া। সুবহানাল্লাহ। এত বড় রহমত নিয়ে আল্লাহ তাআলা আপনাকে ডাকতেছেন, এই বান্দা আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে চায়। তো আবু বকরের জামানায় এক লোক ছিল, নাম ছিল জারাদ। বলেন, কি ছিল? জারাদ। এই লোকটা এমন কোনো গুনাহ নাই, গুনাহ করে না, সব গুনাহ করছে। প্রত্যেক রাত্রে জারাদের একটা মেয়ে লাগতো, মেয়ে বুঝছেন? তা মেয়ের সঙ্গে কি করে? জিনা করে। কি করে? জিনা করে। এই জারাদ একদিন মারা গেছে। বাড়ি ছিল পারস্যে। বলেন, কোথায়? পারস্য। তখন খেলাফত ক্ষমতা ছিল আবু বকরের হাতে। বলেন, কার হাতে? আবু বকর। আবু বকর সেখানে গেলেন, যায়া দেখলেন যে লোকেরা আনন্দ করতেছে। বলেন, কি করতেছে? আনন্দ। আবু বকর বললেন, আপনারা যে আনন্দ করেন, কেন করেন একটু জানতে চাই। বলল যে, হুজুর, আমাদের এলাকায় একটা যুবক ছেলে ছিল, তার নাম ছিল জারাদ। সে এমন কোনো পাপ নাই করে না, সব পাপ কাজ করছে।
চুরি ডাকাতি, তারপরে হচ্ছে বড় ধরনের পাপ যত আছে সব করছে। ও আজকে মারা গেছে, ওর মরার সংবাদ শোনার পরে আমরা একটু খুশি আছি। হযরত আবু বকর বললেন, মুসলমান তো, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, মুসলমান, তোমরা মৃত্যুতে কেন খুশি হও? ঠিক না। আল্লাহর হাবিব একদিন জানাজায় নামাজে যাচ্ছেন, ছোট্ট একটা বালকের আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? কয়, আমি জানাজার নামাজে যাচ্ছি। কয়, ছোট্ট এই বালকটার নসিব যে কত ভালো, আপনি জানাজার নামাজের ইমামতি করবেন, আর এই ইমামতির কারণে আল্লাহ তারে মাগফিরাতের দরজা খুলে দিবে। আম্মা জান আয়েশা কি হুজুর কথার জবাবে বললেন, আয়েশা রে, জীবনে একবার এই কথা বলেছ, আর কখনো এই কথা বলবা না যে আমি নবী জানাজার ইমামতি করলেই আল্লাহ তাকে মাফ করে দিবে। যদি এটা হইতো তাহলে ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেই মুনাফিকের সর্দারটাকে আল্লাহ মাফ করে দিতেন। আমি নবী জানাজা পড়াইলে যদি বালকটাকে আল্লাহ মাফ করে দেয়, তাহলে তো আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে মাফ করে দিত। কথা বুঝেন না মনে হয়? রাসূল বলেন, আয়েশা রে, কোনো মুসলমানের ঘরে সন্তান যদি মারা যায় তাকে জাহান্নামী বলবা না, কোনো মুসলমানের ঘরের সন্তান যদি মারা যায় তাকে জান্নাতি বলবা না। আম্মা জান আয়েশা কয়, তাহলে কি বলবো? রাসূল বলেন, ভালো ধারণা করবা, আল্লাহ জিন্দিগি ভর যত ইবাদত করেছি, ইবাদতের বিনিময়ে আপনি তারে জান্নাত দিয়া দেন, বদ আমলগুলো মাফ করে দিয়ে তার কবরটাকে প্রশস্ত করে দিয়েন, সওয়ালের জবাবটাকে সহজ করে দিয়েন, বরং তার জন্য দোয়া করবা, বরং তাকে বলবা না লোকটা জান্নাতি, লোকটা জাহান্নামী। জাহান্নামীও বলা যাবে না, জান্নাতি বলা যাবে না, বরং তুমি দোয়া করবা যে আল্লাহ আপনি তারে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন আবু বকর এই হাদিসটা শুনাইলেন। শোনানোর পরে সবাই চুপ হয়ে গেছে। কিছু দূরে একটা মেয়ে আয়সা, মানে মহিলা মানুষ, বৃদ্ধ মানুষ আয়সা আবু বকরের জামার মধ্যে ধরছে। কিসের মধ্যে? জামা। কে তুমি? বলছে, একটু আগে যে জারাদকে আপনি জানাজার নামাজের ইমামতি করে কবর দিলেন, এই জারাদের মা আমি। সুবহানাল্লাহ। বললো, কেন? আমি জারাদকে এক নজর দেখতে চাই। কয় নজর? আচ্ছা বলেন তো, জানাজা কি শেষ হয়েছে? কথা বলেন, জানাজা শেষ, কবরও শেষ, এই মুহূর্তে আসছে আবু বকর সিদ্দিকের কাছে, চাইছে যে একটু দেখতে চায় ছেলেকে। তা আবু বকর বলল যে, মা এখন তো কবর দিয়ে দিছি। আমি জানি আপনার হৃদয়টা অনেক নরম, আপনি ইচ্ছা করলে পারেন, আপনি একটু আমার ছেলেকে একটা বার দেখান না। ইতিহাস সাক্ষী, সর্বপ্রথম কোনো মুসলমানকে কবর দেওয়ার পরে কবর খুঁড়ছে হজরতে আবু বকর। এর আগে কেউ কবর খুঁড়ে না। এই হাদিস থেকে রেফারেন্স নিয়ে আসামি শনাক্তকরণের জন্য দেখা যাচ্ছে 3 মাস পরেও কবর খুঁড়ে হাড্ডি বের করে ডিএনএ টেস্ট করে, আছে না নাই? এই হাদিসের উপর আমল করে। আবু বকরের এই হাদিসের উপরে কবর যে খুঁড়ছে, কবর দেওয়ার পরে পুনরায় কবর খুঁড়া লাশ দেখাইছে একমাত্র আবু বকর। কে দেখাইছে? হযরতে আবু বকর বললেন, মা কেমনে সম্ভব, কবর দিয়ে ফেলেছি। মেয়েটা বলল, চিৎকার দিয়ে বলল, আল্লাহর হাবিবের দিলটা যেমন নরম গো, আপনার দিলও তেমন নরম, আপনি পারবেন আবু বকর, আপনি চেষ্টা করেন। আবু বকর সবার অনুমতি নিয়ে যারাদের কবরটাকে লাশের মাটিগুলো সরায় ফেললেন, মাত্র নতুন লাশ। হযরত আবু বকর বলেন, ভিতরে প্রবেশ করে দেখি আল্লাহর হাবিব জান্নাতি কবরের যেই নমুনাগুলো আমাদেরকে বলেছেন, জান্নাতে নমুনা কবরের সিমটমগুলো যারাদের কবরে দেখা যায়। রাসূল কবরে যে জান্নাতি ব্যক্তিদের নমুনাগুলো রাসূল বলে গেছেন, সেই নমুনাগুলো আমি আবু বকর যারাদের কবরে দেখেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, জারাদ তো প্রত্যেক দিন রাত্রে একটা মেয়েকে ভোগ করত, জারাদ মানুষের সম্পদ লুণ্ঠন করত, জারাদ অন্যায়ভাবে মানুষকে আঘাত করত, এত বড় এক পাপিষ্ঠ আল্লাহর বান্দার কবরটা কেন জান্নাত? নিশ্চয়ই কোনো কি আছে, আমল আছে। বলেন কি আছে? আবার বলেন কি আছে? আমলটা কি শুনেন। হযরতে আবু বকর বললেন, এলাকার লোক সবাই বলল জারাদ খারাপ, কিন্তু জারাদের কবর সাক্ষী দেয় জারাদ ভালো লোক ছিল। নিশ্চয়ই তিনি গোপনে গোপনে কোনো ভালো আমল করেছে, যে আমলগুলো যারাদের পরিবার, যারাদের সমাজ, যারাদের দেশ দেখে না। কি হইল এটা? আবু বকর পারস্যে এসেছে কোনো একটা কাজে, ঘুমিয়ে গেলেন রাতের বেলায়। ঘুমের ঘরে আল্লাহর হাবিবকে আবু বকর স্বপ্নে দেখলেন।
আল্লাহর হাবিবকে দেখে বললেন, হুজুর বললেন, আবু বকর জানি তোমার মনটা ভালো না, কারণ তুমি কবরে নামিয়ে দেখলা যারাদের কবরের অবস্থা আর যারাদের মানুষের ধারণা এক না। যারাদের মানুষ ধারণ করতো যারা খারাপ, কবর সিমটম আলামত দেখছো, কবর যেন জান্নাতের বাতাস দ্বারা গেরাও, জান্নাতের সুগন্ধি দ্বারা ছিটানো। এত সুন্দর একটা কবরের মধ্যে তুমি নামলা, তুমি তো টেনশনে পড়ে গেলা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি টেনশনে পড়ে গেলাম। কয় চিনু নিয়ে রে বলো, কয় ইনি তো যারা সুবহানাল্লাহ, কয় ইনি এখন জান্নাতে আস। কয় কেন হুজুর, কেন কোন আমলে? কয় আমি না বলেছি যত বড় পাপ কাজ করো যদি তুমি খালেস দিলে আল্লাহর কাছে স্যালেন্ডার হও, আল্লাহ তাআলা তোমার এই তওবার কারণে জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। যারা দিনের বেলায় গুনাহ করত, রাতের বেলায় সব ঘুমিয়ে পড়লে যারা বলতো আল্লাহ আমি পাপী, আপনি যদি মাফ না করেন মাফের কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ। মিয়া আপনি যত বড় পাপী হন না কেন, আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার মতো নাখানদার, আমার মতো নালায়েক, আমার মতো পাপিষ্ঠ ব্যক্তি আর দুনিয়ার জগতে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই আপনি কেমন, আপনি কি বলবেন জানেন? আপনি বলবেন আমি কেমন জানো, যদি আল্লাহ আমাকে ভালোবাসে আমি তোমার চাইতে ভালো, আর যদি আল্লাহ আমাকে ভালো না বাসে, আল্লাহ যদি আমাকে পছন্দ না করে, আল্লাহ যদি আমার প্রতি রাজি না থাকে, আমি তো জানি না, যদি না থাকে তাহলে ওই যে কুত্তা আছে না, ওই কুত্তার চাইতে আমি নিকৃষ্ট। কারণ কুত্তা জাহান্নামে যাবে না, আমি জাহান্নামে যাব, আমার পাপের কারণে আমি জাহান্নামে যাব, কিন্তু কুত্তা যাবে না। এই জন্য সবসময় নিজেকে কি মনে করা, আল্লাহর কাছে সবচেয়ে, আল্লাহর কাছে মনে করা যে আল্লাহ আমি পাপী, আপনি মাফ করেন। আমার মাপের রাস্তা একমাত্র কি, আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার বন্ধু একমাত্র কে হবে, আল্লাহ। এই জন্য প্রিয় ভাই আমার, তওবাকারীর প্রতি আল্লাহ বেশি খুশি হন। দৈনিক 100 বার ইস্তেগফার করবেন। কয়বার? 100 বার। আল্লাহ বলেন তুমি কখনো আপসেট হবা না, কখনো তুমি দুর্বল হয়ে যাবা না যে আমি কি করব কি করব কি করব, এই কি করব কি করব ভাববা না। তুমি অবশ্যই অবশ্যই তুমি আল্লাহর কাছে তালাশ করবা, আল্লাহ আমি খালেস দিলে তওবা যেন করতে পারি। কি তওবা? খালেস দিলে তাওবাতুন নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। খালেস দিলে তওবা। মিয়া আজকে তওবা করছি, আর জীবনে জোহর নামাজ ত্যাগ করবো না, আবার কালকে জোহর শেষ, এটার নাম তওবা না। বিড়ি ছাড়ছি, আর জীবনে বিড়ি খাইব না, আবার কিছুক্ষণ পরে একজনে বিড়ি খাইতেছে, দিয়েছেন ভাল লাগে না, বিড়ি ধরাই দিই, আছে না নাই? এটার নাম তওবা না, এটার নাম তওবা না। এটা আল্লাহর সঙ্গে আপনি মস্কারি করতেছেন মিয়া, এটা আল্লাহর সঙ্গে মস্কারি করতেছেন। তওবা মানে কি? যেটা ছাড়ছেন সেটা ছাড়ছেন, সেটার দ্বারে কাছেও আর নাই, এটার নাম তাওবাতুন নাসুহা। জীবনে একটা তওবা করবা যে জীবনে আমি যেই কাজ ছেড়ে দিব, এই কাজ, এই অভ্যাস অন্তত 40 দিন ধরে আপনি আমল করেন, এই ধারাবাহিক যদি রাখতে পারেন, ইনশাআল্লাহ এই 40 দিনের মধ্যে যদি আল্লাহ আপনার প্রতি দয়া হয়, আপনার সারা জীবন থেকে আল্লাহ আপনার এই পাপ সরিয়ে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে একমাত্র গুনাহ মাফের রাস্তা কার কাছে? কথা বলেন। এই জন্য আল্লাহর কাছে সবসময় বলবেন আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপিষ্ঠ আর কেউ নাই। প্রিয় ভাই আমার, একজন তওবাকারীকে আল্লাহ তাআলা কেমন পুরস্কার দেয়? আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে বলেছেন, যদি খালেস দিলে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আপনি যে গুনাহ করেছেন, এই গুনাহগুলো তওবার কারণে আল্লাহ তাআলা নেক দিয়া পরিপূর্ণ করবেন। বলেন কি দিয়া? নেক দিয়া। এই জন্য আমাদের তওবা করা দরকার আছে না নাই? প্রত্যেকটা মুহূর্তে পাপ কাজ করার পরেই তওবা, পাপ কাজ করার পরে কি? তওবা। আয় হায় আমি কি তওবা মানে এই গালে হাত দিয়ে অনেকে গালে থাবড়ায়, আয় হায়, এরকম করবেন না মিয়া। তওবা মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটুক না বলতে পারলে অন্তত পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একজন তওবাকারীর প্রথম পুরস্কার, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন। প্রথম পুরস্কার কি? সব গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আচ্ছা, আমার গুনাহ যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, তাহলে আমি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। মাহশরে আমার মতো সুন্দর চেহারা, আমার মতো এরকম সাদা পাঞ্জাবি, আল্লাহ এই দেখা কি মাফ করবে? কথা বলেন। আমার এই যে সুন্দর সাদা পাঞ্জাবি, আমার চেহারা, আমার টুপি, আয় আয় হুজুর মানুষ আমাদের তো আল্লাহ মাফ করে দিবে? না না না, মাহশরে সবার আগে আম করে ধরবো। খারে ধরবে? আমাদেরকে ধরবে, সবার আগে আমাদেরকে ধরবে। আয় হায় আয় হায় হায়, আমগো কি উপায় হইব মিয়া?
আল্লাহ বলবেন দুনিয়াতে বড় বড় কথা বলছো কিন্তু তুমি কাজ করো না, ফেরেশতারা আগুনের কেচি দিয়ে তার জিহ্বাটা কাটো। বড় বড় কথা বলেছি অথচ সে আমল করে না। এরকম আছে না নাই? বড় বড় কথা বলে কিন্তু আমল নাই। আমাদেরকে ধরবে মিয়া, সবার আগে আলেমদেরকে। সবার আগে আলেমরা জান্নাতে যাবে, সবার আগে আলেমরা জাহান্নামে যাবে। জাহান্নামে আলেমরা উদ্বোধন করবে, সবার আগে জান্নাতে উদ্বোধন করবে। এবার বুঝি দেখেন আমরা বিপদে আছি। আমরা কি বিপদে আছি মিয়া? আল্লাহ তাআলা এই সুন্দর পাঞ্জাবি, সুন্দর টুপি আর সুন্দর চেহারা দেখবে না। হযরত ইউসুফ পয়গম্বর বন্ধুর পুরস্কার দেখে কয়, বন্ধুরে তোমার আয়না দেখে আমি খুশি, কারণ তোমার আয়না তুমি যতটুকু পেরেছো আমার জন্য এনেছো। আমি তোমার আয়না দেখে কাঁদছি কেন জানো? কারণ মাহশরে যদি আল্লাহর কাছে এরকম আয়নার মতো সাদা দবদবে সাদা একটা কলব অন্তর আল্লাহর কাছে হাজির না করতে পারি, আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধী হয়ে যাব। বলেন না নাউজুবিল্লাহ? মাহশরে আল্লাহ তাআলা শুধু কলব দেখবে, অন্তর দেখবে। দবদবে সাদা একটা আয়নার মতো একটা কলব দেখবে আল্লাহ তাআলা। এই কলব দেখে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আল্লাহ তাআলা এই তওবা আর ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা বেশি বেশি যে বান্দারা তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা ওই অঞ্চলের মধ্যে বেশি পরিমাণ বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। কি দেয়? বৃষ্টি দেয়। তারপরে আল্লাহ তাআলা বলছেন বেশি বেশি পরিমাণ যদি তুমি ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহ তাআলা তোমার ধন সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবেন। কিসের মধ্যে? ধন সম্পদের মধ্যে। অনেকে আছেন যে হুজুর আমার সম্পদের বরকত হয় না, আজকে থেকে আমল করেন, দৈনিক 1000 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 1 নম্বর আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। 2 নম্বর আপনার উসিলায় আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি নামাবে। 3 নম্বর আপনার সম্পদের বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? 4 নম্বর আপনার এই ইস্তেগফারের আমলের কারণে আপনার সন্তান নেক সন্তান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার এই ইস্তেগফারের আমলে আপনি আমার সন্তানটাকে নেককার বানায় দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তারপরে 2 নম্বর, তারপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন এই ইস্তেগফারের কারণে একটা সুন্দর জীবন পেয়ে যাবা। একটা সুন্দর কি জীবন পেয়ে যাবা। এই জন্য একটা মানুষের সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে আল্লাহকে রাজি করা। আল্লাহকে কি করা? রাজি করা। আল্লাহকে যদি রাজি করতে পারেন আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তওবাকারীর প্রতি কেমন খুশি হয়? রাসূল বলেছেন একজন মুসাফির ওট তার হারা গেছে, ওট হারায় গেছে। ওট হারা যাওয়ার পরে সেই মুসাফিরটা বলল যে আল্লাহ আমার মরণের রাস্তা একেবারে সহজ, কারণ মরুভূমি দিয়া আমি আর হাঁটতে পারবো না, কারণ মরুভূমির বালুগুলো উত্তপ্ত, একটা মানুষ মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতে পারে না। এই জন্য মুসাফিরটা কান্না কান্না বলতেছে আল্লাহ আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। ঘুম থেকে ওঠার পরে মুসাফির দেখলো তার হারানো ওটটা আবার ফিরে আসলো। চিৎকার দিয়া আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মাওলা। খুশিতে কিতে মানে ওট হারাই গেছে, এবার বলে মরণ ছাড়া কোনো উপায় নাই। আবার ওট ফিরে আসছে, আল্লাহরে কয় তুমি আমার গোলাম, আমি তোমার মাওলা। আমগো দেশে যদি এই কথা কইতো তাহলে আরে কি করতো? মার ধর কাট। মুসা পয়গম্বর পাহাড়ে যায় দেখে এক পাগলা কয় আল্লাহ তোমারে যদি পাইতাম তাহলে 1 নম্বর দুধ খাওয়াইতাম। কারে খাওয়াইতো? আল্লাহরে খাওয়াইতো। কয় আল্লাহ তোমারে যদি পাইতাম না তোমার চুলগুলার মধ্যে তেল দিয়া বেনি করে দিতাম। কারে কয়? আল্লাহরে কয়। আল্লাহ তোমারে যদি পাইতাম না ছোট্ট বাচ্চার মতো কোলে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরতাম। মুসা পয়গম্বরের মেজাজ থাকতো হট, গরম, একটু গরম মেজাজি পয়গম্বর। মুসা কয় এই বেটা আল্লাহরে পিচ্ছি বলা পাইছস, আল্লাহরে কোলে নিবি, হেই আল্লাহরে পিচ্ছি বলা পাইছস, আল্লাহর 1 নম্বর দুধ খাওয়াইবি, চুলের মধ্যে তেল দিয়া বেনি করে দিবি। এবার পাগলায় কয় মুসা আপনি যদি বলেন আর বলবো না। আল্লাহ বলেন মুসা জিব্বার নরম জিব্বার শব্দ তুমি শুনতে পাইলা, আর শব্দ শুনা তুমি তারে মারলা, তুমি তারে মারতে গেলা, তার তুমি তাকে প্রহার করতে গেলে, তুমি তাকে রাগ দেখালে, তুমি জানো না এ কি বলতে চাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব ওই লোকটা আসলে আবেগে বলে ফেলাইছে তুমি আমার গোলাম, আমি তোমার মাওলা। বলতে চাইছে ও আল্লাহ তুমি আমার মাওলা, আমি তোমার গোলাম। খুশি কয় কেমন খুশি হইলে কথা চেঞ্জ হারায়, এমন খুশি ছোটে আল্লাহরে কইলাইছে কি তুমি আমার গোলাম, আমি তোমার মাওলা। আল্লাহ বলেন কোনো বেনামাজি, কোনো বেরোজদারি, কোনো পাপিষ্ট, কোনো জিনাখোর, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো লম্পট, কোনো অবৈধ উপার্জন
উপার্জনকারী আল্লাহর একজন পাপিষ্ট বান্দা কয় এরা আমার হারানো বান্দা। যারা নামাজ পড়ে না এরা আমার হারানো বান্দা, যারা রোজা রাখে না এরা আমার হারানো বান্দা, যারা সুদ খায় এরা আমার হারানো বান্দা, যারা ঘুষ খায় তারা আমার হারানো বান্দা, যারা মিথ্যা কথা কয় এরা আমার হারানো বান্দা, যারা পাপের কাজে লিপ্ত হইয়া অন্ধকার জগতে আছে এরা আমার হারানো বান্দা। এই হারানো বান্দা যখন ভুল বুঝতে পেরে আমার দিকে ফিরে আসে, নামাজ পড়া শুরু করে দেয়, হারানো বান্দা যখন তওবা করে আল্লাহর জগতে ফিরে আসে, আল্লাহ কয় ওই হারানো উট ফিরে পাওয়ার পরে বান্দা যত খুশি হইছে, আমার হারানো বান্দা যখন আমার দিকে ফিরে আসে আমি আমার বান্দার প্রতি তার চাইতে 1000 গুণ বেশি খুশি হইয়া যা। এটার নাম তওবা, ফিরে আসা। কি আসা? ফিরে আসা। নামাজ পড়ি না, আজ থেকে পড়বো। রোজা রাখি না, আজ থেকে রাখবো। সুদ খাইছি, আজ থেকে খাবো না। ঘুষ খাইছি, আজ থেকে খাবো না। মিথ্যা কথা বলছি, আজ থেকে বলবো না। যদি প্রমিস করেন, যদি ওয়াদা করেন আল্লাহকে আর তার হাবিবকে রাজি এবং খুশি করে যদি গুনাহের জগৎ থেকে ফিরে আসতে পারেন আর খালেস নিয়তে যদি জীবনটাকে আল্লাহর বিধান অনুযায়ী সাজাতে পারেন, আল্লাহ আপনার পূর্বের গুনাহগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।